আসসালামু আলাইকুম, আমি ডক্টর সাইমা হক লিসা। আজকে একজন সুস্থ মানুষের কতটুকু প্রোটিন খাওয়া প্রয়োজন সেটা নিয়ে কিছু কথা বলবো। সুস্থ এজন্য বললাম কারণ কিছু কিছু ডিজিজ কন্ডিশনে প্রোটিন রেস্ট্রিকশন থাকে, যেমন ধরুন কিডনি ডিজিজের পেশেন্টদের হচ্ছে প্রোটিন রেস্ট্রিকশন থেকে থাকে। তো এছাড়া একজন সুস্থ মানুষের তার ওজন অনুযায়ী 0.8 থেকে 1 গ্রাম পার কেজি হচ্ছে প্রোটিন খেতে হবে। ধরুন একজন মানুষের ওজন যদি হয় 60 কেজি, তাহলে তার মিনিমাম হচ্ছে 48 থেকে 60 গ্রাম প্রোটিন প্রতিদিন খেতে হবে। আমাদের যেটা সমস্যা হয় সেটা হচ্ছে আমাদের দেশে মূলত ডায়েটটা হচ্ছে কার্বোহাইড্রেট বেসড ডায়েট। তো দেখা যায় প্রোটিনের স্বল্পতা কিন্তু থেকে যায়। এটা আরেকটা কারণ হচ্ছে আমাদের কিছু ভুল ধারণা, যেমন আমরা ভাবি যে মাছ, মাংস কিংবা ডাল কিংবা ডিমের সাদা অংশ, পনির, এটা পুরাটাই মনে হয় প্রোটিন। কিন্তু আসলে হচ্ছে 100 গ্রাম মুরগির মাংসে আপনি 25 থেকে 30 গ্রাম প্রোটিন পাবেন। মাছের ক্ষেত্রেও সেম, একটা ডিমের সাদা অংশে মাত্র হচ্ছে 3.5 গ্রামের মতো প্রোটিন থাকে। পনিরেও কিন্তু 100 গ্রাম পনির যদি আমরা বলি, 100 গ্রাম পনিরে হচ্ছে 20 গ্রামের মতো প্রোটিন থাকে। তো এই ক্যালকুলেশনটা না জানলে আসলে প্রতিদিনের প্রোটিনের চাহিদাটা পূরণ করাটা কঠিন হয়ে যায়। আর ডাল আরেকটা আমাদের প্রিয় খাবার, ডালেও কিন্তু 100 গ্রাম ডালে 8 থেকে 15 গ্রাম প্রোটিন থাকে মাত্র। তো আমরা ওইভাবে চেষ্টা করব যে আমাদের প্রতি 3 বেলার খাবারে যেন আমরা আমাদের চাহিদা অনুযায়ী প্রোটিনটা নিতে পারি, কারণ হচ্ছে প্রোটিন আমাদের জন্য খুবই জরুরি। আমাদের কিন্তু হচ্ছে শরীর গঠন করার যে মেইন উপাদান সেটাই হচ্ছে কিন্তু প্রোটিন। হ্যাঁ, আর প্রোটিনের স্বল্পতা থাকলে কিন্তু হচ্ছে মাসেল শুকিয়ে যাবে একটা বয়সের পরে, তারপরে হচ্ছে স্কিন বলেন, আপনার চুল বলেন, নখ বলেন, এগুলোর কোয়ালিটিও কিন্তু খারাপ হয়ে যায়। এছাড়া আরও বিভিন্ন সমস্যা প্রোটিন ডিফিসিয়েন্সির জন্য হয়ে থাকে, সেগুলো নিয়ে পরে কথা বলা যাবে। তো আপনারা আপনাদের ডায়েটে প্রোটিনটা খেয়াল রাখবেন। মাছ, মাংস, ডিম, দুধ কিংবা হচ্ছে পনির, তারপরে ডাল, বাদাম, হ্যাঁ, এই খাবারগুলো থেকে আপনি প্রতিদিনের প্রোটিনের চাহিদাটা পূরণ করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।